নজর রাখবো পরবর্তী সংবাদে। পাঞ্জাব এবং দিল্লির সীমান্তে অনশনরত কৃষকদের উপর লাঠি চার্জ করেছে পুলিশ। অবশ্য বুধবার গভীর রাতেই অভিযান চালিয়েছে পাঞ্জাব পুলিশ এবং তারপরে সীমান্তে অনশনরত কৃষকদের উপর এই লাঠি চার্জ করা হয়েছে। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে কৃষকদের টেন্টগুলি। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? পাঞ্জাব এবং দিল্লি সীমান্তে দুটি সীমান্ততে শাম্ভু এবং হারাউনি, এই দুটি সীমান্তে জাতীয় সড়কে বহু দীর্ঘদিন ধরে পাঞ্জাবের কৃষকরা তারা আন্দোলন অনশন করছিল এই জায়গায়। তারা বেরিয়েছিলেন, তারা মার্চ করে গত 13ই ফেব্রুয়ারি ওখানে আসেন যে তারা দিল্লিতে যাবেন বিক্ষোভ দেখাতে। তার মূল কারণ হচ্ছে তাদের অনেক দাবি আছে, এবং তখন দিল্লি পুলিশ এবং পাঞ্জাব পুলিশ আটকে দেয় এবং ওই জায়গায় তারা বসে পড়ে এবং অনশন করছিল টেন্ট করে। ওখানে হাজার হাজার কৃষকরা ওখানে বসে এবং বসে রাস্তা ঘিরে টেন্ট করে তারা মানে দীর্ঘদিন অনশন করছে। আর গতকাল গভীর রাতে তাদের বারবার ওখান থেকে বলা হয়েছিল যে সরে যাওয়ার জন্য, কারণ বুঝতেই পারছে জাতীয় সড়ক দিল্লির সঙ্গে যোগাযোগের মূল দুটি সড়ক, সেই সড়ক দীর্ঘদিন ধরে বন্ধ, যান চলাচল বন্ধ। এটার জন্যই তাদের নিষেধ করা হয়েছিল এবং তার জন্য কেন্দ্রীয় সরকার তাদের সঙ্গে বারবার কথা বলছে। গতকালও কেন্দ্রীয় সরকারের তরফে প্রতিনিধিরা তারা কথা বলেছেন চণ্ডীগড়ে, কিন্তু প্রথম যেটা সত্য ছিল যে আপনাদের ওখান থেকে সরে যেতে হবে, রাস্তা পরিষ্কার করে দিতে হবে, যান চলাচল স্বাভাবিক করতে হবে। কিন্তু কোনোভাবেই তারা মানছিলেন না যে তাদের দাবি, সেই দাবি না মিললে তারা সরবেন না। এবং দেখা যায় যে গতকাল গভীর রাতে বিশাল পাঞ্জাব পুলিশের বিশাল বাহিনী তারা যায় এবং যে ব্যাপক লাঠি চালায়। প্রথম তাদের সরে যাওয়ার জন্য নির্দেশ দেয়, কিন্তু তারা সরেননি, তারা পুলিশের উপর হামলা চালায়। সেই সময় পুলিশ ব্যাপক লাঠি চালায় এবং যে টেন্টগুলো ছিল সেগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রচুর পাঞ্জাবের কৃষকরা বহু আহত হয়েছেন, প্রায় 250-এর বেশিকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ যেটা অভিযোগ, পুলিশ কিন্তু শান্তিপূর্ণ ভাবেই তাদের নিষেধ করেছিল, শান্তিপূর্ণ ভাবেই সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিল, কিন্তু সরেননি। যার জন্য কিন্তু কৃষকদের যেটা অভিযোগ যে গভীর রাতে পুলিশ এসে লাঠিচার্জ করেছে, যার ফলে অনেক আহত হয়েছেন। যেটা জানা যাচ্ছে পাঞ্জাব পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে বহু পুলিশেরও কিন্তু অনেকে আহত হয়েছেন। কৃষক যিনি নেতৃত্ব দিচ্ছিলেন মূলত জগজিৎ সিং, তাকেও গ্রেপ্তার করা হয়েছে, বহুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কৃষকরা কেন আন্দোলন করছিলেন? কৃষকদের দাবি ছিল যে ন্যূনতম মূল্য, ফসলের যে ন্যূনতম মূল্য তারা পাচ্ছেন না, সবাই চাষ করেন, তাদের লোকসান হচ্ছে। ন্যূনতম মূল্য সরকারকে দিতে হবে, কেন্দ্রীয় সরকারকে এই গ্যারেন্টি দিতে হবে। সেই সঙ্গে যারা কৃষি ঋণ নিয়েছে সেই কৃষি ঋণ তাদের মুকুব করতে হবে, বিদ্যুতের বিল মুকুব করতে হবে। এইরকম আরো অনেক দাবি আছে, কিন্তু সেই দাবিগুলো নিয়ে তারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করছেন। আলোচনার পর কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিচ্ছে, অভিযোগ, কিন্তু তাগুলো সমাধান হচ্ছে না এবং তারা অপেক্ষা করছেন, বহুদিন অপেক্ষা করেছেন। বহুবার কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্রীয় মন্ত্রীকে তারা লিখিতভাবে জানিয়েছে, কিন্তু কোনোভাবেই তাদের দাবিগুলোকে সম্পূর্ণ করা হচ্ছে, সেগুলোকে পূরণ করা হচ্ছে না। যার ফলে কৃষকরা সমস্যায় পড়ছে, কারণ এখন খরচ বেড়ে গেছে, চাষের খরচ বেড়ে গেছে, ন্যূনতম মূল্য পাচ্ছেন না। অর্থাৎ তারা বিভিন্ন রকম ফসল উৎপন্ন করছে, তার জন্য যে মূল্য তা সেটা পাচ্ছেন না, অথচ চাষের এত খরচ যার জন্য লোকসান হচ্ছে। সেই কারণে কিন্তু পাঞ্জাব জানাচ্ছে সেখানে একটা সবুজ বিপ্লব আছে, প্রচুর ফসল তৈরি হয়। অর্থাৎ সেই দিকে লক্ষ্য রেখে কেন্দ্রীয় সরকারের কাছে তাদের উদ্দেশ্য, তাদের আবেদন ছিল যে পাঞ্জাবের চাষিদের বাঁচান, না হলে কিন্তু পাঞ্জাবের অবস্থান তাদের ক্ষতি হবে সারা দেশে। সেই কারণে সেগুলা নিষ্পত্তি না করার জন্যই তারা গত 13ই ফেব্রুয়ারি তারা পুনরায় দিল্লি অভিযানের ডাক দিয়েছিলেন এবং তারা যখন দিল্লির দিকে যাচ্ছিলেন সেই সময় দিল্লি এবং পাঞ্জাব সীমান্তে তাদের আটকানো হয়, দুটো ন্যাশনাল হাইওয়ে ঘিরে দেওয়া হয়, একদিকে দিল্লি পুলিশ, একদিকে পাঞ্জাব পুলিশ, এবং তারা ওখানেই বসে গিয়েছিলেন। এবং তারপরে কিন্তু দফায় দফায় আলোচনা হয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়েছে, কেন্দ্রের মন্ত্রীর সঙ্গে, কৃষি মন্ত্রীর সঙ্গে ফোনে তাদের কথা হয়েছে। তবুও তারা বলেছেন আশ্বাস আমরা পেয়েছি, কিন্তু সেগুলো সমাধান করার জন্য যে উদ্যোগ সেটা কিন্তু হয়নি। সেই কারণেই তারা এই অবস্থান করছিলেন এবং গতকাল রাত্রে রাস্তা পরিষ্কার করতে তাদের এখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু ওখানে পরিস্থিতি, যান চলাচল স্বাভাবিক আজকে। তবে অনেককে গ্রেপ্তার করা হয়েছে, প্রচুর গ্রেপ্তার করা হয়েছে, যাদের আজকে আদালতে তোলা হবে। তাদের বিরুদ্ধে অভিযোগ যে সরকারি কর্তব্যরত অফিসারদের তাদের উপর হামলা করেছে এবং সেই হামলায় প্রচুর পুলিশ অফিসার আহত হয়েছে, পুলিশ কর্মী আহত হয়েছেন। তাই তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং তাদের আদালতে তোলা হবে। এবং কৃষকরাও কিন্তু অভিযোগ করছেন যে পুলিশের লাঠির ঘায়ে প্রচুর কৃষক আহত, তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শতাব্দী। ধন্যবাদ। আপনারা শুনলেন এবং গত 13ই ফেব্রুয়ারি থেকে দিল্লির সীমান্তবর্তী শাম্ভু এবং খানাউড়ি এলাকায় কৃষকরা অনশন করছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে বুধবার রাতেই কার্যত পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে এবং সেই অভিযানের পরিপ্রেক্ষিতে কৃষকদের উপর লাঠিচার্জ করেছে, যার কারণে কৃষকরা আহত হয়েছে। বর্তমানে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন বলে কৃষকদের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।